হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি সিকিমের একটা নামকরা স্পট, সেটা হচ্ছে বুদ্ধ মন্দির বা বুদ্ধ পার্ক যাই বলো না কেন, সেইটা শেয়ার করছি। আর এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ জায়গাটা ভালো লেগেছিলো, তাই যতটা পেরেছি আমি চেষ্টা করেছি এমনভাবে ভিডিওটা করার যাতে একটা আন্দাজ করা যায় জায়গাটা কতটা সুন্দর হতে পারে। তো বাইরেটা দেখো, এই বাইরেটা থেকে তোলা শুরু করলাম, গেটের বাইরে। এখন ওরা টিকিটের জন্য লাইন দিয়েছে। আমরা কিন্তু সন্ধেবেলা 6টার কাছাকাছি পৌঁছেছি। আর এই 6টার সময় নাকি মন্দির বন্ধ হয়ে যায় এবং 7টার সময় পার্কটাও বন্ধ হয়ে যায়। তো রিস্ক নিয়েই 100 টাকা করে সবাই টিকিট কাটলাম, কারণ স্পটে তো একটা দেখতেই হবে এসেছি যখন। আর আমার সানি তো একটা খেলনা পেয়েছে, ঘুরিয়েই যাচ্ছে। ভেতরে দেখো ঢুকেছি, গেটের ভেতর যখন ঢুকেছি না, দেখলাম বিশাল জায়গা, মানে অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা। তো এর ভেতর অনেক দোকানপাট, রেস্টুরেন্ট রয়েছে, এমনকি অনেকগুলো হোটেলও আছে। এগুলো হোটেলই হবে, বাড়ি তো নিশ্চয়ই হওয়ার কথা না। আমি কিন্তু ওয়াশরুম খুঁজছিলাম, কারণ আমার দূর দূর অবধি কোনো ওয়াশরুম চোখে পড়ছিল না। আর আমি ভাবছি, বাবা এত বড় পার্কে ওয়াশরুম কেন খুঁজে পাচ্ছি না। সেটা যে কোন মাটির তলায় ঢোকানো, মানে সেটা আমরা অনেক পরে খুঁজে পেয়েছি। ততক্ষণ আমি চেষ্টা করছিলাম একটু ভিডিও তোলার। দেখো সন্ধে হয়ে আসছে, কারণ এরপরে রাত্রি হয়ে গেলে আমি কতটা কি তুলতে পারবো বুঝতে পারছিলাম না, দেখা যাবে কি না। তো সেই জন্য আমি একটু সন্ধে থাকাকালীনই তোলার চেষ্টা করছি। ওই দূরে দেখছো, ওটা হচ্ছে বুদ্ধ মন্দির। আর ওই মন্দিরটা অনেকটাই দূরে, মানে এতটাই দূরে, আর এবং অনেক সিঁড়ি রয়েছে, আন্দাজ করতে পারছি। সেই জন্য আগে ওয়াশরুমের কাজ সেরে তারপরে হাঁটা শুরু করেছি, কারণ বুঝতে পারছি এখানে পৌঁছানো মুখে কথা না। তো আমরা হাঁটা শুরু করলাম। আমার হাজব্যান্ড আর আমার ছেলে আগে গেল, আর আমি একটু পেছন যাচ্ছি, কারণ ওদের যাতে ভিডিওতে রাখতে পারি সেটাই চেষ্টা করছি। আর এখানে পার্কটার মধ্যে একটা বুদ্ধদেব শুয়ে আছে, এটা একটা মূর্তি মনে হয়। অনেক কিছু রয়েছে পার্কের মধ্যে, অত হয়তো ঘুরে তুলতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি না ওখানে সন্ধ্যা হয়ে গেল, পাহাড়ি এলাকা তো। আর আমার একটু টেনশন ছিল, কারণ আমরা এখান থেকেই পেলিং রওনা দেব। পেলিংয়ে হোটেল বুক করা আছে, তো এখান থেকে পেলিং মোটামুটি 2-2.5 ঘন্টার পথ। তো আমরা এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো। তো পেলিংয়ে আমাদের যে সময়টা দিতে লাগবে রাত্রির হয়ে যাবে। পাহাড়ি এই রাস্তাতে রাতে গাড়ি চালানো খুব রিস্কি, সেই জন্য আমার ভয়ও লাগছিল। তো দেখো হাঁটা শুরু করলাম, প্রচুর সিঁড়ি, মানে এত সিঁড়ি ভাবা যায় না। আমার হাজব্যান্ডও বলছে, এদের কি পায়ে কোমরে ব্যথা নেই নাকি, তো এত সিঁড়ি করে কেন। মন্দিরে পৌঁছাচ্ছি যেন মনে হচ্ছে মাইল 5 হেঁটে পৌঁছাতে হবে। কোথায় মন্দিরটা দেখতেই পাচ্ছ, আর আমরা কোথা থেকে হাঁটা শুরু করলাম। সিঁড়ি প্রচুর, নামছি, আবার ওখানে ঠিক ততটাই উঠতে হবে, উঠবো। আমার হাজব্যান্ডের যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমি বললাম যে টিকিট কেটে যখন দেখতে এসেছি, চলো দেখেই আসি। সব জায়গায় যদি কুড়েমি করে দাঁড়িয়ে থাকি তাহলে তো কোনো স্পটই দেখা যাবে না। কারণ আমাদের বাড়ির দোতলার ঘরেতেই আমার হাজব্যান্ড বলে সারাদিনে 1-2বারও ওঠে বলে মনে হয় না। আর এখানে এত সিঁড়ি ভাঙানো, মানে বিশাল ব্যাপার তার কাছে। আর এইটা দেখো, আমি সন্ধে হচ্ছে, এখনও হয়নি, দিনের আলো ফুটে রয়েছে, কিন্তু যখন মন্দিরে আমি পৌঁছাবো না ততক্ষণে অন্ধকার হয়ে যাবে। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমার জায়গাটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। আর আমি যেহেতু পাহাড় দেখিনি, আমার ভালো লেগেছে। আশেপাশে পাহাড় আর এই রকম পার্ক, এত সুন্দর আলো, আর অনেক কিছু রয়েছে, বসার জায়গা সবই রয়েছে, কিন্তু দুঃখের বিষয় বসা যাবে না, কারণ সেই সময়টা মনে হবে নষ্ট আমাদের কাছে। পাহাড়ি রাস্তা, সেখানে গাড়িতে যত তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে পারবো সেক্ষেত্রে ভালো। তবে ভালো লাগছিল, খুব সুন্দর, বেশি শীতও না, ভালো লাগছিল আমার। দেখো খুব সুন্দর দুধার দিয়ে লাইট দিয়ে সাজানো, আর গাছ। আমার ছেলেরও খুব ভালো লাগছিল, তবে ওর কিন্তু ওই সিঁড়ি দিয়ে ওঠাটা খুব কষ্ট বলে ও একটু মাঝে থকে বসে যাচ্ছিলো, বলছিল ধর এত কে হাঁটে। একটু কুঁড়ে আছে তো, সেই জন্য মনে হচ্ছিলো যে প্রচুর হাঁটা
হাঁটছি তো হাঁটছি, শেষ হচ্ছে না হাঁটার রাস্তা। আর আমরা যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, দুদিক দিয়ে মানে মন্দিরটা মাঝখান দিয়ে কতটা সুন্দর লাগছে দেখো, পুরো গোল্ডেন কালার। এটা মানে এই যেতে গেলে একটা ফাউন্টেন পড়ছিল, এটাকেও আমি তুলেছি কারণ এটা আমার ভালো লাগছিল। এটা তুলতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে এবং ওরা অনেকটা দূর এগিয়ে গেছিলো। তো ওরা হয়তো দাঁড়িয়ে এটা দেখেনি, তাই জন্য হয়তো সময়টা আমার বেশি লেগেছে। এই দেখো, তো মন্দিরটা পৌঁছাচ্ছি, দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, মানে আমরা যখন দিনের আলো তখন ওখান থেকে শুরু করলাম, আর যখন মন্দিরের কাছে গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। আমার ছেলেও চিন্তা করছে যে এই সিঁড়িটা উঠবে কি না, কিন্তু আমি ওকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে উঠিয়েছি। আমি বলছি চলো ওঠো ওঠো ওঠো, পয়সা দিয়ে এসে পায়ের কাছে এসে নেবে চলে যাবে। তখন বলছে বাবা এই কত সিঁড়ি, মানে সিঁড়িটা নিচ থেকে দেখিও আন্দাজ করে নিচ্ছে, ওঠা মানে বিশাল ব্যাপার। তো বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, আমার তারা খেতে খেতে উঠেছে। তো কাছাকাছি পৌঁছে গিয়ে মানে বুদ্ধ মন্দিরটা যে এত বড়, দূর থেকে কত ছোট লাগছিল কিন্তু বিশাল সাইজ, যেটা কাছে গিয়ে পায়ের কাছে গিয়ে মনে হয়েছিল যে অনেক বড়। ওই জন্য দূর থেকে ওরকম দেখা যাচ্ছিল, ছোট হলে হয়তো দেখাই যেত না কারণ অনেকটা দূরত্ব ছিল পার্ক থেকে মন্দিরটা। তো দেখো আমরা পৌঁছে গেছি, কিন্তু পৌঁছতে পৌঁছতে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, তো ভেতরটা আমরা ঢুকতে পারিনি, বাইরেটা দেখেই চলে আসতে হচ্ছে। আর ছবি তোলা হয়ে গেছে। এবার আমাদের মন্দির থেকে দেখো নিচটা কীরকম লাগছে, এটা হচ্ছে রাত্রির হয়ে গেছে, দেখো বুঝতে পারছো যে মন্দিরে আমাদের ছবি তোলাতুলি কাজ করতে করতে রাত্রিরই হয়ে গেছে। এবার আমরা নিচে নামবো, পার্কে যেতে হবে, আর একটুখানি কফি টফি বিস্কুট টিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি। 2-2.5 ঘন্টা বাদে আমরা হোটেলে পৌঁছেছি। এটা হচ্ছে তোমাদের সাথে হোটেলটা শেয়ার করছি, এটা পেলিংয়ের। আর পেলিংয়ের যে এই হোটেলটা নিয়েছি, এটা হচ্ছে বিশেষত্ব ব্যালকনি থেকে যাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমার হাজব্যান্ড সেইভাবেই হোটেল বুক করতে বলেছিল, ব্যালকনি থেকে যাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সূর্য ওঠাটা ব্যালকনি থেকে দেখবে, মানে কোথাও গাড়ি করে যাবে না। তো সেই জন্য বললো হোটেল থেকে যে ভোরবেলা আপনারা 5টার সময় উঠবেন, দেখতে পাবেন সানরাইজ। তো এখন রাতের বেলা, এখন তো আর কি দেখাবো, এই জানলা দিয়ে তো কিছু দেখানো যাবে না, অন্ধকার। আর ব্যালকনিটাতে গিয়েও কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ কাঞ্চনজঙ্ঘা কেন সামনের হোটেলটাই অন্ধকার অন্ধকার দেখতে লাগছিলো। তবে ওদিকে বললো কাঞ্চনজঙ্ঘা আছে, সকালেও দেখাবো। রাতের বেলা মানে রাত্রি বোধহয় 10টা হবে তখন। তারপরে ডিনার করে আমরা শুয়ে পড়বো, কারণ ভোর 4টের সময় উঠতে হবে বলেছে। এই দেখো হোটেলের ব্যালকনি থেকে 4টের ভিউ, ওই দূরে ওটা কাঞ্চনজঙ্ঘা, মানে ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি ঠিকই, তবে সূর্য আমি কোথাও দেখতে পাচ্ছি না। অনেক খোঁজার চেষ্টা করলাম, সূর্য কোথায় আমি বুঝতে পারলাম না। ওরা বলছে না সূর্য ওঠে এখান দিয়ে, কিন্তু আকাশ তো মোটামুটি পরিষ্কারই দেখছি, কিন্তু সূর্য দেখতে পাচ্ছি না, দিনের আলো তো বেরিয়ে গেল। কুয়াশা হয়তো হবে বলে হয়তো দেখতে পেলাম না। তো কিছুক্ষণ আধ ঘন্টা ছিলাম বসে, তো দেখলাম থাক, দিনের আলো যখন বেরিয়ে গেছে, সূর্যও উঠে গেছে, তো ছেড়ে দাও। পরের দিনকে আবার দেখবো, কারণ স্পটগুলো ঘুরে আবার এই হোটেলেই ব্যাক করব। 2 দিনের জন্য এই পেলিংয়ের হোটেলটা নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার ফেসবুকে যারা দেখছো তার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে প্লিজ ফলো করো। আর দেখা হবে আবার আগামী ভিডিওতে। আজকে এই অবধি।